ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দিনী ভাই এবং শাগরেদ নাসির আবু খালেদ, আপনার প্রশ্নটি এইমাত্র শুনলাম। আপনি বলেছেন যে দেশীয় বক্তাদের মুখ থেকে শুনেছেন, বক্তারা বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করলে নাকি মাটি খেয়ে ফেলতো, মানে মাটিতে ওই পায়খানা হজম করে ফেলতো। আর সাহাবায়ে কেরাম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসাব পান করেছেন। তো এই বিষয়গুলি কতটুকু সত্য নাকি জালিয়াত কথা? হ্যাঁ, এগুলো জালিয়াতের পর্যায়ভুক্ত। এই মর্মে সহি কোনো হাদিস পাওয়া যায় না, যা কিছু পাওয়া যায় সব মিথ্যার ঝুলি। আর তবলিগ জামাতের ফাজাইল আমাল কিতাব থেকে এই বর্ণনাটি পাবেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করেছে, কেউ রক্ত পান করেছে ইত্যাদি। তো এগুলো একটি কথাও সহি নয়, এগুলো সবই জয়ীফ জাল হাদিসের বক্তব্য। ওই মর্মে তাবরানির কিতাব থেকে একটি বর্ণনাকে পেশ করা হয়েছে ফাজাইল আমালে। তো ওই বর্ণনাটি সঠিক নয়। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা জমিন খেয়ে ফেলতো, এই মর্মের বর্ণনাটি সম্পূর্ণ জালিয়াত, মিথ্যার ঝুলি। আর পেশাব পান করত বা সাহাবায়ে কেরাম কেউ কেউ পেশাব পান করেছেন, কেউ কেউ রক্ত পান করেছেন, এই বর্ণনাগুলি অত্যন্ত জয়ীফ, এগুলি শুদ্ধ কোনো বর্ণনা নয়। অতএব সঠিক কথা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রক্ত মাংসের একজন মানুষ। সুতরাং তার পেশাব পায়খানার অবস্থা সেটাই যা অন্যান্য মানুষদের পেশাব পায়খানার অবস্থা, যেটা এক কথা বিধান একই। পেশাব পায়খানা নাপাক বলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ব্যবহার করেছেন, পানি না ফেললে ঢিলাকুলু ব্যবহার করেছেন। তাই বিদাত পন্থীদের কথা যে পেশাব পাক, এই পাক, সেই পাক, তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে গিয়ে এক শ্রেণী মিথ্যার পাহাড় রচনা করেছে। তো যে সমস্ত লোকেরা অতি ভক্তি করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন কিছু জুড়ে রেখেছে, তাদের এই জোড়ানো কথা, এই মিথ্যা কথা, বানানো কথার ভিতরে পড়ে এই জাতীয় কথাগুলি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টয়লেটে গেলে টয়লেট থেকে ফিরে আসার পর মা আয়েশা সেখানে যেতেন, কিন্তু টয়লেটের কোনো চিহ্নই দেখতে পেতেন না, মানে পায়খানার কোনো চিহ্ন দেখতে পেতেন না, সব চলে গেছে জমিনে, খেয়ে নিয়েছে। এগুলো হলো বিদাতপন্থীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিথ্যাচার। আসলে এমন কোনো কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করতে গিয়ে বলা যে আব্দুল্লাহর কপালে নূর আকারে উনি ছিলেন, এবং যখন উনি আমেনাকে চুম্বন করেন সাথে সাথে ওই নূর তার ভিতর চলে যায়। আব্দুল্লাহকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন একাধিক মহিলা, উনি আমেনার সাথে বিয়ে হওয়ার পর তাদেরকে বিয়ের প্রস্তাব দিলে তারা বলে যে না, আপনার সাথে আমরা বিয়ে বসবো না, যে কারণে বিয়ে বসতে চেয়েছিলাম সে কারণ এখন আর নাই। অর্থাৎ আব্দুল্লাহর কপালে নাকি একটি নূর দেখতে পেত তারা, সেটা ছিল নূরে মুহাম্মাদি। তো আমেনার সাথে বিয়ে হওয়ার পরে ওই নূর আমেনার গর্ভে চলে যায়, আর দেখা যায় না কপালে, এই জন্য তারা বিয়ে করতে রাজি হয়নি। এগুলো ফুটপাতের বক্তাদের কথা এবং মিথ্যা ইতিহাস থেকে এগুলি কুড়িয়ে এনেছে এই জালিয়াত বক্তারা। আমাদের দেশের বক্তারা অধিকাংশ কম বক্তা, এবং দেখবেন যে ফুটপাতের ওয়াজকারী সব। তাদের ভিতরে ভৈরবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, অনুভাবে যুক্তিবাদী সাহেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই জাতীয় জালিয়াত বক্তাদের মাধ্যমে এই জাতীয় মিথ্যাচারগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং অনেক অনেক মিথ্যাচার ছড়ানোর পিছনে
ফাজাইল আমাল, তাবলিগি নেসাব এবং তাবলিগি ভাইরা বলা যায় তাদের এই জঘন্য অবদান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের নামে মিথ্যার প্রচার প্রসারে যথেষ্ট অবদান রয়েছে এই জামাতের। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুন, আমিন। আশা করি বুঝতে পেরেছেন যে এগুলি সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাড়াবাড়িপূর্ণ কথা, এগুলির কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কেউ খেয়েছেন মর্মে কোনো বিশুদ্ধ দলিল নাই। তারপরও কথা হলো যে এগুলি নাপাক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শৌচকার্যের পর পানি নিয়েছেন, পানি না পাইলে ঢেলা নিয়েছেন, এগুলি উজ্জ্বল প্রমাণ যে এগুলি আসলে নাপাক। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে প্রশংসায় অতিরঞ্জন করে তার উপরে মিথ্যারোপ করা হয়, যা নেহায়েত অন্যায়। অতএব আমরা সর্ববিষয়ে বিশুদ্ধ বর্ণনার সাথে সীমাবদ্ধ থাকি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।